23-24 যে বাজেটটা করা হয়েছিল সেটা আসলে টেকসই উন্নয়ন বান্ধব কিনা। আমার কাছে মনে হয়েছে বাজেট রিলেটেড আমরা একটা ডিবেট করেছিলাম যে 23-24 যে বাজেটটা করা হয়েছিল সেটা আসলে টেকসই উন্নয়ন বান্ধব কিনা। বাজেটের টপিকটা ছিল যে বাজেটের জন্য যে ব্যয় ধরা হয়েছে, যে আয় ধরা হয়েছে, সেই জায়গাগুলো আদৌ বাংলাদেশের আছে কিনা, তৈরি করতে পারবেন কিনা। এখন আপনার আমার টাকা আছে, টাকা আমি গভর্নমেন্টকে দিব কিনা, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এখন গভর্নমেন্ট বাজেটে উল্লেখ করে দিয়েছে আপনার থেকে সেই টাকাটা নিবে, বাট যেই প্রসিডিওর গভর্নমেন্ট উল্লেখ করেছে আমি আপনি সবাই সেই প্রসিডিওর জানি, ওই প্রসিডিওরও তো ফাঁক আছে। মানে হচ্ছে বাজেটে একটা নাম্বার থাকে, বাজেটের একটা প্ল্যানিং থাকে, কিন্তু না প্ল্যানিংটা এক্সিকিউট হয়, মাঝখান দিয়ে এই নাম্বারটা ঠিকই বের হয়ে মানুষের পকেটে ঢুকে। কিছু এক্সিকিউট হয় না, এটা না হওয়ার তো একটা রিজন আছে। আপনি একটা ঘর বানাবেন, ঘরের একটা স্ট্রাকচার দিবেন, কিন্তু ডিজাইন দিবেন না, তাও তো হবে না, কখনোই হবে না। আপনি একটা স্ট্রাকচার মানে কি, আপনার 2টা পিলার দিলেন, ঘরের ছাউনি দিলেন, কিন্তু ভিতরটা তো আপনাকে গুছাতে হবে। তো সেটা ছাড়া আপনি হচ্ছে একটা দিলে তো ওইরকম হবে যে লবণ ছাড়া তরকারি হয়ে যায় যেরকম, সেরকম।